গেল অক্টোবরে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় ইরান ইসরায়েল। মাসের প্রথম দিকে দখলদার ইসরায়েলকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘায়েল করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এরপর মাসের শেষ দিকে ইরানের হামলার প্রত্যুত্তরে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালায় ইসরায়েল। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এবার এ হামলায় ভয়ঙ্কর সাফল্যের খোলাসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 18 নভেম্বর সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেন, গত মাসে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানকে নিশানা করা হয়েছে। ফলে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা করতে পেরেছি। তিনি বলেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট উপাদানে আঘাত করা হয়েছে। নেতানিয়াহু হামলার কথা বললেও তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্রের পথকে রুদ্ধ করা হয়নি বলেও জানান তিনি। এর আগে গত এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়। সে প্রসঙ্গ টেনে ভাষণে নেতানিয়াহু বলেন, এপ্রিলের হামলা ছিল তুলনামূলকভাবে ছোট। তবে সেই হামলায় তেহরানের আশেপাশে ইরানের মোতায়েন করা রাশিয়ার তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ধ্বংস হয়। এরপরও ইরানের হাতে আরও 3টি S-300 ছিল। তবে গেল 26 অক্টোবরের হামলায় এই 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিন্তু ওই হামলার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেছিলেন, ইসরায়েলের হামলা আমাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে বিঘ্ন ঘটাতে পারেনি। এদিকে ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। বার্তা সংস্থা AFP'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তারা আরও জানায়, ইরানের নাগরিকদের ইচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2-র চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। আর সে হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইরান।